আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নেতৃত্বে ২৮ সদস্য বিশিষ্ট মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টাবৃন্দ এবং সরকারি কর্মকর্তাবৃন্দ সব মিলিয়ে ২৮ জন নিয়ে তিনি মালয়েশিয়া সফরে গেছেন। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে আচার আচরণ করেছেন, যেইভাবে তিনি তাকে গ্রহণ করেছেন, যেভাবে কি ব্যবহার করেছেন, যেভাবে কি অভ্যর্থনা জানিয়েছেন, সম্মান জানিয়েছেন এবং উভয় দেশের স্বার্থের জন্য যে সমস্ত চুক্তি করেছেন, নিশ্চয়ই আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী মালয়েশিয়া, ওনাকে অভিনন্দন জানাতে হয় আর কৃতজ্ঞতা জানাতে হয়। আমাদের তিক্ত অভিজ্ঞতা নিয়ে যিনি আজকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন, যিনি বাংলাদেশের রাজনীতিতে রাজবংশের রাজপরিবারের রাজ সন্তান, তার কঠিন সংগ্রাম করতে হয়েছে, এরকম নজিরও পৃথিবীর ইতিহাসে নাই। যাই হোক, সব কিছু মিলিয়ে তিনি তার নেতৃত্বে মালয়েশিয়া সফলভাবে তিনি এই সফর পরিসমাপ্তি করে তিনি গতকাল চায়না সফরে গেলেন। আর চায়না সরকারের অভ্যর্থনা, লালগালিসের সম্বর্ধনা, উৎসাহ উদ্দীপনা এবং চায়নার সরকারের সাথে কার্যক্রম সবেমাত্র শুরু হয়েছে। বিস্তারিত আমরা আগামীকাল পরশু আমরা পরিষ্কারভাবে ধারণা পাব চায়না থেকে আমরা কতটুকু আদায় করতে পারছি, চায়না আমাদের দেশের জন্য কতটুকু দিচ্ছেন, সেই বিষয়গুলো আমরা আরও ২-১ দিন পরে জানব। কিন্তু চায়নাতে যেভাবে রিসেপশন দেখলাম, অত্যন্ত ভালো লেগেছে, সুন্দর লেগেছে। এটা একটা প্রধানমন্ত্রীর সম্মানের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রধানমন্ত্রী এই বেইজিংয়ে যাচ্ছেন বুলেট ট্রেন করে। বাংলাদেশের ৫৬ বছরের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান এই বিমান ছাড়া চলছে বলে আমাদের কোনো ধারণা নাই। আমার মনে হয় তিনি বুলেট ট্রেনে চড়েছেন, বুলেট ট্রেনে স্থাপন করার জন্যই তিনি বুলেট ট্রেনে চড়ছেন। যদিও বা এখানে নিরাপত্তার ঘাটতি থাকতে পারে, নিরাপত্তার সংশয় থাকতে পারে, কিন্তু এটা আমি কিন্তু পছন্দ করছি না উনি বুলেট ট্রেনে যাচ্ছেন। কিন্তু তার বুলেট ট্রেনে চড়ার পিছনে একটা কারণ হয়েছে, সেটা হচ্ছে কি, এই বুলেট ট্রেন বাংলাদেশের মাটিতে কীভাবে স্থাপন করা যায় সেটাই তিনি পরিষ্কার করার জন্য বুলেট ট্রেনে চেপেছেন। যাই হোক, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নেতৃত্বে এই স্বল্প সংখ্যক সদস্য যাওয়ার কারণে বাংলাদেশে কোটি কোটি টাকা সাশ্রয় হয়েছে। এই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। জাতি হিসাবে আমি একজন নাগরিক হিসাবে আমারও তো এক পয়সা হলেও সেখানে খরচ হতো, সেই টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি সর্বপ্রথম পছন্দ করেছেন মালয়েশিয়া, অত্যন্ত একটা নিরপেক্ষ জায়গা, জায়গা থেকে মালয়েশিয়া সফর করেছেন। বহু রাজনীতির পলিসিতে আপনি অত্যন্ত মেধাবী মানুষের পরিচয় দিয়েছেন, মেধাবী প্রধানমন্ত্রীর পরিচয় দিয়েছেন। যাই হোক, আপনি চীন সফরে সফল হওয়ার জন্য যা যা করার দরকার আছে সব কিছু করুন। চীন আমাদের উন্নয়নের একটা পার্ট। আপনি যে বাজেট স্থাপন করেছেন, সেই বাজেটে চীন হয়তো বিনিয়োগ নাও করতে পারে। আপনি যেমনি পারেন চেষ্টা করে যান, শিক্ষা, চিকিৎসা, অবকাঠামোতে চীন যেন বিনিয়োগ করেন। শুধু লুট করার রাস্তায় যেন বিনিয়োগ না করেন। অতীতের সরকার লুট করার জন্য বড় বড় মেগা প্রকল্প করেছেন। ওই মেগা প্রকল্প না করে জনগণের কল্যাণে প্রকল্প তৈরি করে সেই প্রকল্পতে চীন সরকার যেন বিনিয়োগ করেন, সেই ব্যবস্থাটাই আপনি এনশিওর করার জন্য আপনার প্রতি, আপনার দলের কর্মী হিসাবে, একজন দেশের সচেতন নাগরিক হিসাবে আপনার প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।